বিভাগে কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলায় তো অফিসের পথে দেখি অফিসের দিকে যাওয়া শুরু করি, সামনের দিকে কি হয়। আজকে একটু লেট হয়ে গেছে, আরো আগে বের হওয়া উচিত ছিল, কিন্তু কি করা যাবে আর। ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। সে যে ঘুম থেকে ওঠা 8টার সময়, আজকে প্রায় 9টা 20, 9টা 20-এ ঘুম থেকে ওঠা হয়েছে। এই জন্য একটু লেট। সমস্যা নাই, দেখি গাড়ি টাড়ি ঠিকঠাক মতো পাওয়া গেলে একদম ঠিকঠাক সময়ে পৌঁছে যাওয়া যাবে। একটু পা চালিয়ে যাই। সামনের দিকে দেখেন, এই যে দেখেন সামনের দিকে মরিচ নিয়ে যাচ্ছে। এই ভ্যানের এই মরিচগুলোর এই সাইডের যে দোকানগুলো আছে, এই দোকানগুলোর থেকে অনেকটা দাম কম পাওয়া যায়। এই যে সেদিন শুনলাম নিচে একটা দোকান বসে আছে, ওখানে শুনতেছি 90 টাকা পোয়া নেবে, মানে 250 গ্রাম 90 টাকা। কিন্তু এগুলো গাড়িতে সেদিন আমি হাফ কেজি নিছি হচ্ছে 80 টাকা, মানে একদম রাত দিন তফাৎ। তো এই ভ্যানগুলা যেগুলো যায় এগুলাতে ভালোই কম পাওয়া যায়। এই যে এখানে নেটওয়ার্কের তার ঠিক করতেছে। এই যে এগুলো আম এইদিকে এখনও পাওয়া যায়, আমাদের এইদিকে আম এখনও আছে। এই যে এগুলো পেয়ারা বেচতেছে। এই যে সামনের দিকে রাস্তাতে চলে আসছি। তো রাস্তাতে গিয়ে দেখি আমি যে গাড়িতে উঠবো সেই গাড়ি আছে কিনা। যদি না থাকে তাহলে দাঁড়াই থাকতে হবে, আর তো পাইলে উঠে পড়বো, আর কোনো কথাই নাই। এখন পাবো কি না পাবো সেটাই হচ্ছে দেখার বিষয়। এদিকে অনেকগুলা রিক্সা দাঁড়ায় আছে, এদিকে অনেকগুলা রিক্সা একসাথে এইভাবে দাঁড়ায় থাকে। এই যে রাস্তাতে চলে আসছি, ওয়াও, আসা মাত্র আমার গাড়ি পেয়ে গেছি। এই যে আমি এই গাড়িতে উঠবো, দৌড়ে দৌড়ে যাচ্ছি। এই যে গাড়িতে উঠে পড়লাম, গাড়িতে উঠে এই যে রাস্তার দিকে চলে আসতেছি। এই যে যাচ্ছিল, রাস্তাটা মোটামুটি ফাঁকাই আছে। এই যে অনেক গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই যে অনেক গাড়ি যাচ্ছে। আমাদের গাড়িটাও মোটামুটি জোরে যাচ্ছিল। এই যে মোটরসাইকেল যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এই যে মাইক্রো, এই যে ট্রাক। যখন আমি যাই তো যাওয়ার সময় আমার এগুলোই কাজ, যে কোন গাড়ি যাচ্ছে, কোন বাস যাচ্ছে, কোন মাইক্রো যাচ্ছে, এগুলো খালি দেখা। এছাড়া গাড়ির মধ্যে বসে আর কোনো কাজ নাই। এই যে এখানে জ্যাম লাগা পড়ছে, এই জন্যে গাড়ি সবগুলো দাঁড়ায় আছে। ওই যে এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছিল, এই যে গাড়ি দাঁড়ায় আছে জন্য মাইক্রো থেকে মানুষ নেমে গেছে। চিন্তা করা যায় কতটা তাহলে জ্যাম লাগছে। এই যে ওই পার দিয়ে একটা ট্রাক যাচ্ছে, এই ট্রাকওয়ালা ভাই আমার দিকে শুধু তাকাচ্ছিল আর বলতেছিল যে কি করে এসেছিলে, মানে পাগল ভাব আর পাগল টাইপ, মানে মনে করছে আমি পাগল কিছু, এইরকম এক ধরনের। তো ভিডিও করার সময় এরকম অনেকেই অনেক কিছু মনে করে, যে এই ছেলে মনে হয় পাগল হয়ে গেছে, এইভাবে রাস্তার মধ্যে যাচ্ছে আর কথা বলতেছে কি একটা, এরকম অনেকেই মনে করে। তো আমি ওইসব কিছু পরোয়া করি না, ওইসব কিছু পরোয়া না করে আমি ভিডিও বানাই এবং ভিডিও বানাতে থাকবো, আপনাদেরকে দিতে থাকবো। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। এই যে এই মাইক্রোগুলো যাচ্ছিল, তো এই জায়গাটাতে প্রতিটা দিনই খুব পরিমাণ জ্যাম হয়। তো এই জ্যামের কারণেই এই জায়গাতে গাড়ি খুব ধীরে যায়। এই যে পিছনে মাইক্রোটা আমাদের সাথে ছিল, সাথে থেকে আবার পিছ পড়ে গেছে, এই যে আবার এই জায়গায় চলে আসছে ওই যে এই মাটা কালারের মাইক্রোটা। এই যে একটা সাদা মাইক্রো যাচ্ছে।
এই যে রাস্তার ওই পারে দোকানগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোতে সব কিছু মাইক্রোর মেশিনারিজ জিনিসপত্রগুলো পাওয়া যায়, যেমন চাকার রিং, টায়ার, টিউব এইসব পাওয়া যায় রাস্তার ওই পারের ওই ইয়াতে। যদি কখনো ওই দিক দিয়ে আসার সময় হয় আমি অবশ্যই ভিডিও করে দেখাবো ওই দিকে কী কী পাওয়া যায়। এই যে এখানে আমি ফ্লাইওভারে উঠে গেছি বাসে চড়ে। এই যে দেখেন এগুলো, এখানে বেশ কয়েকটা ফ্লাইওভার একসাথে আছে। এই যে এই ফ্লাইওভারটাতে শুধু মোটরসাইকেল, মাইক্রো এইসব চলে, এছাড়া অন্য কিছু চলে না। এই যে আমরা ফ্লাইওভার পার হয়ে নিচে নেমে চলে আসলাম। এই যে এটা একটা ওভারব্রিজ, কত মানুষ পার হচ্ছে দেখেন। এই যে এখানে একটা মানুষ উঠলো, মানুষকে উঠায় নিল। এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, জঙ্গলের ওই পারে ওইখানে একটা রেল লাইন আছে। তো রেল লাইনটা মনে হয় কয়েকদিন ধরে বন্ধ, রেল টেল যাচ্ছে না। গেলে দেখা যায় তো, কারণ এই রাস্তা দিয়ে এত পরিমাণ ট্রেন যায় যে একটার পর একটা লাইন লেগেই থাকে এরকম, মানে একটা না একটা চোখে পড়বেই। এই যে এটা একটা স্টেশন, এই দিক দিয়ে যাওয়া যায়। তো এখানেও দাঁড়াইছে, দাঁড়ানো এই যে মানুষ উঠাবে, এই যে এই মহিলাগুলো উঠতেছে গাড়িতে। এই যে এখানে একটা সিএনজি দাঁড়ায় আছে। এই যে সামনের দিকে একটা বাস দাঁড়ায় আছে দেখেন, এই বাসটা 2তলা বাস। এই পিছন দিকে একটা গেট আছে, সামনের দিকে একটা গেট, আর এই সিঁড়ি দিয়ে উপর দিকে ওঠা যায়। এই যে 2তলা বাস। এই যে এই মেয়েটা উঠতে পারছিল না, তো পরে এই মেয়েটাকেও উঠায় নিল। আর এই যে সাইডে যেটা আছে এটা হচ্ছে যাত্রী ছাউনি, এখানে মানুষজনে বাসের জন্য বসে থাকে আর কি। এই যে এখানে সেনাবাহিনী ট্রেনিং দিচ্ছে এরকম একটা পোস্টার লাগানো আছে। এই পোস্টারটা দেখতে ভালোই লাগে আমার। এই যে এটা একটা অনেক সুন্দর একটা বাড়ির মতো, বাট এখানে কি কাজ হয় আমি এটা জানি না, এটা কোনো সরকারি সংস্থা হইতে পারে। এই যে এটাই হচ্ছে সেই জায়গা, এই যে সামনের দিকে এই যে এখানে বসার কয়েকটা বেঞ্চ আছে, 2টা বেঞ্চ আছে। আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্ডারপাস, উপরে এটা কাঁচের ঘরের মতো। এই যে রাস্তা চলে গেছে, এটা হচ্ছে আন্ডারপাস, মানে মাটির নিচ দিয়ে যাওয়া যাবে, মাটির নিচ দিয়ে পার হওয়া যাবে এইরকম একটা ইয়া। আর এই যে যেটার উপর দিয়ে যাচ্ছে এটা একটা ফ্লাইওভার। এই যে নিচে কতগুলো গাড়ি যাচ্ছে দেখেন, এক সারি হয়ে গাড়িগুলো যাচ্ছে। এইটা হচ্ছে ফ্লাইওভার একদম। এই যে গাছের মাথা টাথা সব কিছু দেখা যায় এই দিক দিয়ে গেলে। এই যে বিল্ডিংয়ের মাথার উপর দিয়ে সব কিছু দেখা যায়। এই যে গাছের উপর ওপারে যে বিল্ডিংগুলো আছে ওই বিল্ডিংগুলার একদম মাথা দেখা যায়। এই যে আর সামনের দিকে একটু রাস্তা বাকি আছে, আর একটু রাস্তা গেলে ফ্লাইওভারটা শেষ হয়ে যাবে, তো তারপর আবার রাস্তা চলে আসবে। এই যে এখানে একটা কনস্ট্রাকশন চলতেছে, এই যে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই কনস্ট্রাকশনটা আগে যখন দেখছিলাম একদম মাটি থেকে তৈরি করতেছিল, মানে কনস্ট্রাকশনটা একদম চোখের সামনেই তৈরি হয়েছে এরকম একটা লাগে আমার কাছে। এই যে নিচে হচ্ছে একটা ঝিলের মতো, তার উপরে যে বিল্ডিংটা, মানে এদিক থেকে কোনো ফটো টটো যদি ওই বিল্ডিংয়ের তোলা হয় ফটোটা খুব সুন্দর লাগবে দেখতে। এই যে আর একটু রাস্তা গেলে চলে যাওয়া যাবে, এতক্ষণ চলে যাওয়া যায় তো, কারণ এই ফ্লাইওভারের উপর অনেকটা জ্যাম পড়ে গেছে। এই যে ফ্লাইওভার থেকে নেমে আমি বাস থেকে নেমে গেছি, নেমে এই যে এই রাস্তায় আসছি। তো এইটা হচ্ছে আমার সব থেকে সুন্দর একটা রাস্তা লাগে, সব থেকে সুন্দর একটা রাস্তা। এই রাস্তাতে কোনো জ্যাম হয় না, তো রাস্তাটা একদম পরিষ্কার, খুব সুন্দর লাগে রাস্তাটাতে। এই যে আমি রিক্সাতে উঠছি, রিক্সাতে উঠে সামনের দিকে যাচ্ছি। এই যে সামনের দিকে এগুলো রিক্সা, এই যে বাস যাচ্ছে একটা, আমরা বাসের পিছে পিছে যাচ্ছিলাম। এই যে বাস যাচ্ছে, এই যে একটা লাল মাইক্রো, ওয়াও মাইক্রোটা তো হেভি সুন্দর দেখতে। এই যে একটা গাড়ি গেল আমাদের ক্রস করে, এবার গাড়ির সাথে আমাদের যাওয়া যাবে না কারণ আমাদের রিক্সা তো অত জোরে যাইতে পারবে না, তো বাসের পিস পিস এই সিএনজি পিস পিস এগুলোর পিছে পিছেই যাইতে হবে। এই যে সাইডে দেখতে পাচ্ছেন অনেক মানুষ বসে আছে, তো এই জায়গাতে অনেকটা বাতাস লাগে, সব সময়ের জন্য বাতাস চলে এখানে, মানে মনে হয় ওই যে উইন্ডো মিল যে জায়গায় চালায় ওই রকম একটা জায়গা মনে হয়, সব সময়ের জন্য একদম গা জোড়ানো বাতাস পাওয়া যায় এখানে, ওই জন্য অনেক লোক বসে থাকে। আর গরমের সময় কিছু কিছু লোক আছে এখানে এই কাগজ পেরে সব পেরে পাটি পেরে শুয়ে থাকে, ঘুমায় পড়ে। এই যে সামনের দিকে একটা ফ্লাইওভার শেষ হয়ে গেল, আর ওই যে আর একটা ফ্লাইওভার সাইড দিয়ে আছে। এই যে মাইক্রোগুলো যাচ্ছিল, এই যে সামনের দিকে ওই যে আমরা যে বাসটা ক্রস করে গেল ওই বাসটা সামনের দিকে চলে গেছে, এই যে সামনের দিকে চলে গেছে। ইসরে এই যে এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে মোটরসাইকেলটা অ্যাক্সিডেন্ট করছে, পরে একদম অবস্থা খারাপ, মোটরসাইকেলের তেল টেল পরে একদম হয়ে গেছে।
তো গাইস আমি এই যে সামনে নেমে যাব এখন। এই যে এই পাইপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ড্রেনের জন্য নিয়ে এসে রাখছে, এগুলো দিয়ে ড্রেন করবে। এগুলো এত বড় বড় পাইপ যেগুলোর মধ্যে দিয়ে একটা মানুষ খাড়া হয়ে খুব সুন্দরভাবে চলে যাইতে পারবে মনে হয়, এইরকম বড় বড় পাইপগুলা। এই যে মাইক্রোটা দাঁড়ায় আছে, তো এই মাইক্রোগুলা ড্রাইভিং শেখায়, মানে যারা ড্রাইভিং জানে না তারা এদের কাছে টাকা দিয়ে ড্রাইভিং শেখে। আর এই যে এটা হচ্ছে মনে হয় রিক্সার একটা স্টপেজ, রিক্সা এখানে এসে দাঁড়ায়। এই যে একটা মোটরসাইকেল আমাদের সামনে দিয়ে চলে গেল। এই যে ওই পারে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে। এই যে মানুষটা এখানে দাঁড়ায় আছে, পার হবে এই জন্য দাঁড়ায় আছে এখানে। তো গাড়ি টাড়ি যখন ফাঁকা পাবে তখন পার হয়ে যাবে রাস্তাটা। এই যে একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, তো আমাদের আগে যাইতে পারবে না, কারণ আমাদের রিক্সা, ওর আগে আমরা চলে যাব মনে হচ্ছে। এই যে মাইক্রোর আগে চলে যাবো আমরা, এই যে মাইক্রোর আগে চলে গেলাম। মাইক্রো আমাদের সাথে যাইতে পারে না, চিন্তা করা যায়। তাহলে আমরা রিক্সাতেও কত জোরে যাই। তো এই রকমই গাইস, এই যে সামনের দিকে একটা রিক্সা যাচ্ছে, আশা করি এই রিক্সাটাকেও আমরা ক্রস করে ফেলবো। এই যে এই রিক্সার পিছন দিয়ে এই যে ক্রস করে ফেললাম এই রিক্সাটাকেও। তো সবার আগে মনে হচ্ছে আমরা আছি, না আমি যে রিক্সাতে চড়ছি সেই রিক্সাটা আছে সবার আগে। তো এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন, এখানে এখন নেমে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগগুলো দেখবেন, আমার ব্লগগুলো কেমন হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।